হ্যালো, আই এম সুমন আহমদ। আজকেও সকালে হাঁটতে বের হয়ে গেলাম। তো আজকে আমি আলোচনা করব যে হাঁটলে আমাদের শরীরে উপকারিতা কি। সুগার নিয়ন্ত্রণ রাখে, হাড় শক্ত করে এবং মন এবং মানসিকতার দিক থেকে অনেকটা উপকার হয়। মানসিক চাপ এবং উদ্বেগ হতে মুক্ত রাখে, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়, আত্মবিশ্বাস ও ইতিবাচকতা বাড়ায়। তাই এভরিডে আমরা 30 মিনিট হাঁটতে পারি শরীর ও মনকে ভালো রাখার জন্য। আমি এই ব্যায়ামটি করার ফলে অনুভব করলাম আমার শরীর ও মন অনেকটা হালকা। ওয়ার্ম আপ এক্সারসাইজ। আমি যখন এই ব্যায়ামটি করি তখন খাদ্য বাহুত বলা হয়, খাদ্য বাহুকে শক্তিশালী করে অর্থাৎ শক্ত করে এবং বুকেও ভালো অনুভূতি হয়। এবং হাত এবং গাড়ের মধ্যে যদি আমি ব্যথা অনুভব করি তখন এই ব্যায়াম করি, তখন ব্যথা অনেকটা উপশম হয়। অর্থাৎ খাদ্য গাড়ের ব্যথা থেকে আরাম দিতে সহজ এবং শরীরকে সক্রিয় করে। জাম্পিং জ্যাক্স। এই ব্যায়াম করলে শরীরের ওজন ঠিক থাকে আর মজবুত করে, চিন্তামুক্ত করতেও সহায়ক, শরীরের সমন্বয় বৃদ্ধি ঘটে। এই ব্যায়ামটি শরীরের স্ট্যামিনা ও সহনশক্তি বৃদ্ধি করে, মনের দৃঢ়তা। এই সকালবেলা এই শরীর ও মনকে ভালো করে দেয়, মনের যে উৎকর্ষ সাধন যা অনুভূতি ভালো করে দেয়, অনুভূতিতে যে এতটা ভালো রাখে যেন এট দ্য মুভমেন্ট অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। মানে একটা স্ট্রেস থাকলে সেটা থেকে মুক্ত করতে সাহায্য করে। টাচ। আমি যখন এই ব্যায়ামটি করি তখন শরীর ও মনের মধ্যে সমন্বয় ঘটে, ভারসাম্য তৈরি করে, অর্থাৎ ব্যালেন্স থাকে। শরীর ও মনের মধ্যে কম্বিনেশন তৈরি করে আমার মনে অনুভূতি বাড়িয়ে অনুভবে আমার শরীরকে ভালো রাখতে যথেষ্ট উপকারী। এই ব্যায়াম কিন্তু হজম শক্তি বৃদ্ধি করতেও যথেষ্ট উপকারী এবং হাড় মজবুত করে, চিন্তা মুক্ত করতে সহায়ক এবং যদি ব্যথা শরীরে ব্যথা অনুভব হয় তখন কিন্তু ব্যথার উপশম করতেও ভালো উপায় এবং মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে এবং ধৈর্য শক্তি বাড়াতেও অনেকটা সহায়ক। হ্যামস্ট্রিং। এই ব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী, শরীর ও মনকে ভালো রাখে। যদি আমি এই ব্যায়াম সবসময় অর্থাৎ অভ্যাস করি, সবসময় করি, তাইলে অবশ্যই আমার শরীর ও মনের ভারসাম্য তৈরি করে, কম্বিনেশন তৈরি করে ভালো রাখতে অনেকটা সহায়ক হয়। এই ব্যায়াম পুরো শক্তিশালী করে অর্থাৎ শক্ত করে, হিপ ও কোমরের আরাম বাড়ায় এবং শরীরের ভারসাম্য বজায় হাড়কে শক্তিশালী অর্থাৎ শক্ত হবে এবং ভারসাম্য তৈরি করে মনের ধৈর্য শক্তি বাড়ায়। এই যে সকালবেলা আমি হাঁটতেছি, এক্সপিরিয়েন্স গেদার করতেছি, ভাবলাম যে আমি জাস্ট বিশ্লেষণ হিসেবে আপনাদের সাথে আলোচনা করে একটু শেয়ার করি, যাতে করে আপনারাও হয়তোবা যাদের হাঁটার অভ্যাস নেই তারা হাঁটার অভ্যাস হ্যাবিটটা তৈরি করতে পারেন আপনাদের মধ্যে। এই যদি আপনি এভরিডে 30 মিনিট হাঁটেন আপনার শরীর ও মনকে অনেকটা ভালো রাখতে সাহায্য করবে। তাই এই হাঁটার অভ্যাস গড়ে তুলুন নিজের মধ্যে। মাউন্টেন। আমি এই আসনটি সব সময় করার ফলে আমার মনে হইল যে আমার শরীরের ভারসাম্য ঠিক আছে, শরীর ও মেরুদণ্ডের মধ্যে আরামদায়ক অনুভব হয়। অর্থাৎ আমার যে শরীরের যে ভারসাম্য কম্বিনেশন
সেটা যেন আমি অনুভূতিতে অনুভব করলাম এবং আমার যে মনোযোগ বৃদ্ধিতের জন্য অনেকটা উপকারী হইল এবং ধৈর্য শক্তি বাড়াতেও জন্য অনেকটা উপকারী। এই যোগ ব্যায়ামের আসনটি আমার কাছে খুবই ভালো লাগে, অর্থাৎ শরীর ও মনের ব্যালেন্সিং তৈরি হয় ধৈর্য শক্তি বাড়াতে সহায়ক থাকে। আমি যখন এই ব্যায়াম আসনটি করলাম তখন আমি যেন অনুভব করলাম ভালো লাগে এবং আমি ব্যায়ামটি সব সময় করার ফলে আমার শরীরের ভারসাম্য যেন ঠিক আছে আমি বুঝতাম পারলাম এবং মনোযোগ ও ধৈর্য শক্তি যেন বাড়ে। এই ব্যায়াম আমার মনোবল বাড়াইল, যেন আমার কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস বাড়াইল এবং আমাকে যেন স্টেবল থাকতে অনেকটা সাহায্য করে। ট্রায়াঙ্গেল এই আসনটি করার ফলে আমি অনুভব করলাম আমার কোমর ও ঘাড়ে আরাম অনুভূতি হইল এবং ওজনও বালা কাজ করে ও শরীরের ফ্লেক্সিবিলিটি বালা হইল। তবে আমি এই ব্যায়াম করার সময় অবশ্যই সতর্ক থাকি যে কোনো ব্যথা না পাই। ধীর স্থিরভাবে আমি এই ব্যায়ামের আসনের যে ধাপগুলা আমি সেভাবে ব্যায়াম করার চেষ্টা করি এবং এই ব্যায়াম কিন্তু আমার শরীর ও মনের মধ্যে সমন্বয় সাধন ঘটায়। যে সমন্বয় সাধনটা আমার মনের মধ্যে অনুভূতি তৈরি করে এবং কম্বিনেশন তৈরি করে আমার মনের মনোবল বাড়িয়ে এবং ধৈর্য শক্তি বাড়িয়ে আমার চিন্তা শক্তিতে ভারসাম্য তৈরি করে আমার মনের মধ্যে এনার্জি তৈরি করে, যে এনার্জি আমার শরীরকে ভালো রাখতে সহায়তা করে। লোটাস আমি যখন এই যোগ ব্যায়ামটি করি তখন খুবই সতর্ক থাকি এবং সচেতন থাকি এবং ধীরস্থিরভাবে এই ধাপগুলো সম্পূর্ণ করি, এই যোগ ব্যায়ামটি করি। তো এই যোগ ব্যায়ামটি খুবই ভালো লাগে, আমার মনের মধ্যে দৃঢ়তা তৈরি হয়, ধৈর্য তৈরি হয়। আমি যখন এই আসনটি করি তখন মনে হয় আমার মন ও শরীরের মধ্যে ভারসাম্য ঠিক থাকে। সব সময় করার বাদে যেন আমি অনুভব করি আমার মন শান্ত থাকে এবং বেশি চিন্তা না করতে আমার মনকে সহায়তা করে। তবে আমি মনে করি ধ্যান করতে এই ব্যায়ামটি সবচেয়ে ভালো উপায়। আর ধ্যান শরীরের জন্য মনের জন্য খুবই ভালো। ধ্যান মনের মনোবল বাড়ায় আর এই মনোবলের শক্তি দ্বারা শরীরকে ভালো রাখতে খুবই উপকারী এবং সহায়ক। আমি সকালবেলা হাঁটতেছিলাম এবং যোগ ব্যায়ামও করলাম, তাই আপনাদের সাথে আমার এই অ্যাক্টিভিটি শেয়ার করা। অবশ্যই আপনারাও যোগ ব্যায়াম করেন, যদি করেন তাহলে আপনাদের যোগ ব্যায়ামের অভিজ্ঞতা জানাতে বলবেন না, আমাকে উইশ করবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ।